আজ আমি আমার কিছু দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। সবার জীবনে সুখ দুঃখ সবই আসে, কিন্তু আমার জীবনেও এক সময় ভগবান সুখ দিয়েছিল, এখন প্রচুর দুঃখেও দিন যাচ্ছে। আর এখন আমার এমন দিন এসছে যে মানে কী বলবো, কিছু বলার নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার মতো বহু মানুষ আছে যাদের এরকম দুঃখ কষ্ট আছে। যাই হোক, আর এখন দেখুন সকাল বাজে 7টা। আমি ঘুম থেকে উঠে পড়ে প্রথমে ফার্স্ট চোখে মুখে একটু জল দিলাম, জল না দিলে ঘুম কাটে না। তারপরে আমি ফার্স্ট এগুলো আমার কাজ, উঠবো চোখে মুখে জল দেবো, তারপরে আমি জল খাবো, তারপরে আমি কাজ শুরু করব। এখন যাই হোক, চুল টুলগুলো দেখুন, সকালে সবার ঘুম থেকে উঠলে একটু চুল টুল ঝাবড়ি বুড়ি লাগে, আমারও তাই। আর এরকম থাকলে তো আমি কাজ করতেই পারবো না যতক্ষণ না চুলটাকে আমি তুলে একটা ক্লিপ মারবো। এখন চুলটাকে সামান্য একটু আঁচড়িয়ে আমি ক্লিপ মেরে নেবো। আর আপনারা জানেন যে আমি সেজে গুজে অত ভিডিও পছন্দ করি না। মোটামুটি ইচ্ছে হয় একটু আধটু ভিডিও বানাই, তখন ইচ্ছে হয়, নাহলে সবসময় ইচ্ছে হয় না। মেন কথা মানুষের মানসিকতা, আমার সেই মানসিকতা নেই। যেহেতু আপনারা জানেন আমার দুঃখে কষ্টে জীবন কাটে, আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, যা খাই যা করি ভালো মন্দ সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখন দেখুন সকালে ঘুম থেকে উঠে জানলা খুলে দিয়ে এখন বিছানাটা চাদরটা আমি চেঞ্জ করে নেব। আর দেখুন যেহেতু গরম তো, আর মানে 1-2 দিনের বেশি না বেড কভারে ঘুমানো যায় না, মনে হয় যেন প্রত্যেকটা দিন চেঞ্জ করি বিছানাগুলো। যাই হোক, বালিশ টালিশগুলো নাম করে এখন বিছানার চাদরটা আমি চেঞ্জ করে একটা নতুন বেড কভার আমি পেতে দেবো। মানে এতটাই কষ্টের মধ্যে আছি আপনারা ভাবতে পারবেন না। না ঠিকঠাক বাজার করতে পারছি, না ছেলেদের পিছনে কিছু খরচা করতে পারছি, না তাদেরকে ভালো মন্দ খাওয়াতে পারছি, ভাবতে পারছি না। আমার হাজব্যান্ড কিন্তু চাকরি করে, অনেক টাকা বেতন পায়, কিন্তু মানে কি কথায় আছে না, চলার পর যদি একবার ভুল করে সেই ভুলের মাসুল যে মানে হাড়ে হাড়ে বুঝতে হয়। একসময় ভগবান আমাদের অনেক দিয়েছে, সত্যি কথা বলতে হয়তো আমাদেরই নিজেদের ভুলের মাসুল আজকে আমাদেরকে গুনতে হচ্ছে। আর যাই হোক, মানে আর দেনায় না পড়লে মানুষ চিনতে পারতাম না। আর সত্যি কথা বলতে থাকলেই সবাই চিনবে, না থাকলে কেউ চিনবে না। আজকে আমার বাবা মাকে দেখেই আমি বুঝে গেছি যে আমার আজকে এরকম অবস্থা, মানে মরে বেঁচে আছি, একটা বার খোঁজ নেয়নি যে আমি কেমন আছি, কি খাচ্ছি না খাচ্ছি। মানে আমরা যে সময় একটা চাল, বিদেশের চাল কিনে খেয়েছি, এখন আমরা রেশনের চাল খাচ্ছি। এতটাই আমাদের কষ্টে দিন যাচ্ছে, মানে বাজারহাট করার মতো ক্ষমতা নেই। যেটুকু না করলে নয় করতে হচ্ছে বাকি। তারপরে মানে নিজের তো সর্বস্ব গয়নাকাটি, ভরি ভরি গয়নাকাটি সমস্ত বিক্রি করে দিয়েছি। মানে যেটুকু নাকেরও 3টে ছিল, নাকের কানের, আপনারা হয়তো লক্ষ্য করবেন আমার উপরের কানে একটা সোনার ছিল, আর নাকে বিভিন্ন রকম পরতাম, সেগুলোকেও আমি বিক্রি করে দিয়েছি। মানে কি করব, মানে সংসারের দায়িত্ব। আর আমি সত্যি কথা বলতে গ্রামের মেয়ে, আর আমার না সত্যি কথা বলতে আমার মনে অত অহংকার নেই, কোনো কিছু নেই। আমাকে অনেক কিছু অনেকে বলে, আমি মুখ বুজে সহ্য করে নিই। আপনারা কখনো দেখেছেন যে আমি আমাকে খারাপ কথা বলেছি, আমি সেখানে ভিডিও করেছি, করেছি, কিন্তু কোনো দিন করিনি। যাই হোক, মানুষ বলুক, বলে যদি মানুষ সুখ পায় তো ওরা সুখী হোক। যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন যেন এই দুঃখের দিনটা আমি তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট, মানে আমি আর পারছি না। আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আমার মনটা খুব হালকা লাগবে। যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর দেখতে পেয়েছে বিছান কাঁথা পরিষ্কার করে এখন পুরো বাড়িতে আমি সেন্ট টেন্ট ছড়িয়ে দিচ্ছি। আর আমি কতটা পরিষ্কার সেটা তো আপনারা আমার কাজের ভিডিও দেখেই বুঝতে পারেন। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই।